হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ইন্ট্রোটা তোমাদের রান্নাঘর থেকেই দিচ্ছি, কারণ আমি এখন এই চা বসাবো, চা খাবো, তো সেই কারণে রান্নাঘর থেকে ইন্ট্রোটা দিলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো 8টা 20 হয়ে গেছে, বাবু এখনও ঘুম থেকে উঠছে না দেখে আমি কিন্তু ওর টিফিনটা একেবারে রেডি করে দিচ্ছি। আসলে ওকে ভাবলাম আজকে আর ছাতু খাওয়াবো না, কারণ ওর উঠে ফ্রেশ হতে হতে প্রায় 9:30 বেজেই যাবে, ওর টিফিন খাওয়ার টাইমও হয়ে যাবে। তাই ভাবলাম আর ছাতুটা খাইয়ে একেবারে ম্যাগিটা রেডি করে নিয়ে টিফিন খাইয়ে দেবো। আর ও ওঠার পরে দেখতেই পাচ্ছ আমি একটা কাপড় দিয়ে ওর চোখটাকে ওয়াশ করছিলাম। আসলে কাল থেকেই ওর ঠান্ডা লাগার কারণে চোখটায় প্রচণ্ড পিছুটি কাটছিল। আর আমি জানতাম সকাল হলেও চোখ খুলতে পারবে না, যেমন ভাবেছে তেমনই কাজ। ও সকাল হতে চোখ খুলতে পারেনি, তাই গরম জল করে চোখটা ওয়াশ করে দিয়ে ডাক্তারি দিয়ে একটা ড্রপ ওকে লাগিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, ওকে ফ্রেশ করে দিয়ে আমি এখন বিছানাটাকে তুলে নিচ্ছি। আর কাল অনেক দিন পর মশারি টাঙিয়ে শুয়েছি। তো মশারি টাঙিয়ে শুলে কী বলতো, একদিকে নিরাপদ, কোনো কিছু কামড়ানোর ভয় থাকে না। যদিও বা এমনি আমার ঘরে কোনো ভয় নেই, তাও মশার হাত থেকেও বাঁচা যায়। আর দেখতেই পাচ্ছ ঘরদোর অন্ধকার। আসলে কারেন্টটা আজকে সকাল থেকেই ছিল না, তাই লাইট জ্বালতে পারিনি বলে ঘরটা অন্ধকারই লাগছে। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো স্নান করতে, পুজো দেবো, স্নান করবো। তো চলো স্নান করে আসা। তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। একবার অলরেডি ছাদে চলে গেছি, জামা কাপড় মেলে এসেছি। এখন এই ছাদের জামা কাপড় কটা মেলে দেবো। তো চলো আবার পরে কথা হবে, ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা একবার মেলে দিয়ে গেছি জামা কাপড়, চা খাওয়ার আগেই আজকে কেচে, কালকে কাঁচাগুলো কেচে মেলে দিয়ে গেছি। আর এই দেখো আজকে সকাল থেকে এত পরিমাণ মাথা যন্ত্রণা করছে, মাথায় বাম লাগিয়েছি। আর বান্ডাটাও বাটতে পারছিলাম না, তাই দিদিকে বললাম দিদি একটু বান্ডাটা বেটে দেবে। দিদি বলে আচ্ছা দাও, বেটে দিচ্ছি। শরীরটা খারাপের কারণে দিদি বেটে দিল। আর এদিকে মাও কিন্তু কুটো করতে বসে গেছে রান্নার জন্য। আর আমিও দেরি না করে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম করতে, রান্নাটাকে তাড়াতাড়ি সেরে ফেলবো। আজকে সেরকম কিছু রান্না হবে না, নিরামিষ রান্নাই হবে। আর আজকে বিয়ে বাড়ি আছে, তন্ময় বিয়ে দিতে যাবে। তো এখন রান্নাভোগ করাতে যাচ্ছে, একটু তাড়াতাড়ি ছিল, মানে ব্যস্ত ছিল ও। আসলে পাজিটা খুঁজছিল, আরও খুঁজে পাচ্ছিল না, সেই কারণে কিন্তু ও আরও তাড়াহুড়ো করছিল। তো দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে নিরামিষ, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে যেখানে নিরামিষ খেয়েই যেতে হবে। তো সেই কারণে যেহেতু বাবু আর আমি নিরামিষ খাবো, তো মা বললো তাহলে একেবারে সবার জন্য নিরামিষ করে নিই। তো কোথায় যাব কি করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আজকে নিরামিষে কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই, চলো। আদা জিরে বাটা দিয়ে হয়েছে মুগের ডাল। আর এটা হচ্ছে আলু পোস্ত, তন্ময়ের খুব খেতে ইচ্ছে গেছে তাই বানিয়েছি। আসলে আমাদের আলু পোস্তটা খুব একটা হয় না, আলুর এটা কমই হয় আমাদের, তো ওর জন্যই আরও বানানো। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা আর আলু ভাজা। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম এই দূরের আর ছোটো ঘরের চাদরটা পেতে নিই। আসলে মা আজকে এই দূরের আর ছোটো ঘরের চাদরটা কেচে দিয়েছিল, আর আমাকেই যেহেতু এই ঘরের দুটো চাদর পাততে হবে, তাই ভাবলাম দেরি না করে আগে ঘরের চাদরটা পেতে দিই, মানে ছোটো ঘরে আর দূরের চাদরটা পেতে দিই, তারপরে না হয় অন্য কাজ করবো। ছাদে যাওয়ার ছিল, ছাদ থেকে সব জামা কাপড় পাততে যাবো, কিন্তু আগে এই কাজগুলো করে নিই, তারপর ছাদে যাবো। তো চলো দেখতে দেখতে আমার চাদর বাঁধাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর ছাদ থেকে ঘুরে আমি চলে এসেছি, জামা কাপড় কটা তুলে নিয়ে চলে এসেছি। তো প্রায় সবই শুকনো হয়ে গেছে, আর কয়েকটা ভিজে আছে। তো যাবো আরেকবার যেতে হবে আমাকে ছাদে। ছাদে আমাকে প্রত্যেক দিনই 2-3 বার যেতে হয়, সেটা কোনো বড় কথা নয়। তো চলো আমার হয়েই গেছে, এই কটা ভাঁজ করে নিই। তন্ময় কখন আসবে জানি না, রান্নাবান্না করাতে গেছে, অনেকটাই দেরি হবে, হয়তো 3টে 3:30 বাজবে। তো বললাম তোমাদেরকে তন্ময় আসতে দেরি হবে, দেরি মানে আজকে এতটাই দেরি হয়েছে, আমি রাতে রান্না করতে শুরু করে দিয়েছি, অথচ তন্ময় এখনও বাড়ি ফেরেনি। 4:15 হতে চললো, তন্ময় এখনও বাড়ি আসেনি। আসলে ও রান্নাবান্না করাতে এতটাই দেরি হয়েছে, আমাকে বলেছিল মা খেয়ে নে, আমি কিন্তু খাইনি। আসলে ও আসছে না থেকে মাকে দোকান যেতে হবে, তাই কিন্তু মা তাড়াহুড়ো করে রেডি হয়ে খেয়ে দিয়ে দোকান চলে গেছে। আমাকে খেতে বলেছিল, আমি খাইনি। আসলে তন্ময়কে ছেড়ে আমি কোনোদিনই খাই না, তাই খেতে পারিনি। ভাবলাম ও আসুক, তো এলেই খাবো।
আর এদিকে বসে না থেকে আমি ভাবলাম ও যখন আসছেই না, তাহলে রাতের রান্নাটা যখন করতেই হবে তো রান্নাটা করে নিই। সেই কারণে রুটিটা করে নিলাম আর একদিকে কিন্তু দুধটা জাল দিয়ে দিলাম। আর তরকারি কিন্তু ওবেলার করে রেখেছি, আলু পোস্ত করেছিলাম না, একেবারে কিন্তু আমি ওই তরকারিটা বেশি করে রেখেছি যাতে এই বেলাও খাওয়া হয়ে যায়। আর এখানে আমার বড় মা শাশুড়ি এসেছিলো, বলছে কিরে কী করছিস বলে গল্প করছিল। আর এদিকে মা দেখো দোকান থেকে চা নিয়ে চলে এসেছে। আসলে তন্ময় দোকানে চা বানায় আর চাটা কিন্তু ভীষণ টেস্টি বানায়, আবার ওর হাতের চা খেতে খুব ভালো লাগে। তাই আমি আর আমার ভাগ্নি কিন্তু টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম, আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো মা ওকে দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছিল। আর ওর হাতের চা কিন্তু আবার কেন সবাইরই প্রচণ্ড ভালো লাগে। চাটা কিন্তু ও সব কিছু পরিমাণ মতো বানায়। আর এইদিকে দেখো বাবু আর ওর দিদি দুজনে ঠাম্মি আর দিদির কোলে বসে আদর খাচ্ছে। যদিও বা বাবুর একটু রাগ হচ্ছে, আসলে ও চায়নি ওর দিদি ওর ঠাম্মির কোলে বসে আদর খাক। ও ভাবছিল আদরটা একা খাবে, ছোটো তো ভাবছিল আবার দিদিকে যদি নিয়ে দেয়। তো যাই হোক, এদিকে বাবুকে রেডি করিয়ে দিয়েছি, বললাম না এক জায়গায় যাওয়ার আছে। তো বাবু দেখো রেডি হয়ে যাবে, জিন্স পরেছে তো বড় বড় লাগছে যেন, দেখো দেখতে ওকে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। রেডি হওয়া মানে কিছুই না, জাস্ট কাপড়টা পরেছে, একটু লিপস্টিক আর কাজলটা লাগিয়েছে, আর কিছুই করিনি। যেহেতু একদম কাছে তো সেরকম একটা পুজো বাড়ি, তো আর কি রেডি হবো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এখানে বাবুও রেডি হয়ে গেছে। বাবু হাই করে দাও, এটা ফ্লাইং কিস করে দাও। তো আমরা যাচ্ছি কোথায়, যেটা তখন কথাটা শেষ করা হলো না। আসলে এই দিদিভাইটা তখন ফোন করেছিল এই কখন বেরোবো জানার জন্য, সেই কারণে কিন্তু কথাটা শেষ হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি শেষে বলছি কোথায় এসেছি। আর এই দেখো এনাদের বাড়িতেই আসার কথা ছিল। এনারা হচ্ছেন মানে এনার হাজব্যান্ড হচ্ছে টিচার, উনি কিন্তু টিউশন পড়ায়। আর আমার হাজব্যান্ডও কিন্তু এনার কাছে পড়াশোনা করতে ছোটোবেলায়। আমাদের সবার কাকা হয়, আর এটা কাকিমা। তো কাকা কাকিমার বাড়িতে কিন্তু আজকে ইনভাইট ছিল, তো আমরা এসেছি। আর দেখো আরও অনেক বাচ্চারা এসেছে। আসলে নিয়ম হচ্ছে 8টা বাচ্চাকে খাওয়ানো, তো 8টার জায়গায় 10টা বাচ্চা এসেছে। তো সবাই খুব মজা করেছে। আর বাবুও কিন্তু সবার সাথে থেকে ও কিন্তু খেয়ে নিচ্ছিলো খাবার, কোনো বদমাইশি করেনি। যেহেতু সবাই খাচ্ছে দেখে ও কিন্তু খাবারটাকে খেয়েই নিচ্ছিলো, জানছে সবাই খাচ্ছে তাহলে আমিও খাই। আর ওই যে দাদাটাকে দেখলে ওর সাথে এসেছিলো, তো ওই দাদাটাকে থেকে ও আরোই তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছে। আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো। আসলে আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমি যেই ভয়েস ওভারটা দিচ্ছি সেটা কিন্তু আমি ঠিক করে দিতেই পারছি না, এতটা কষ্ট হচ্ছে। আর এই দেখো এই খেলনাগুলো ওদের হাতে দিচ্ছে, এই খেলনাগুলোও কিন্তু আজকে দিতে হয় খাওয়ানোর পরে। তো একটা করে র্যাকেট আর একটা করে কক দিয়েছিল ওদেরকে। তো ওরা কিন্তু খেলনাগুলো পেয়ে সবাই অনেক খুশি হয়ে গেছিলো। তো এই যে রেডি হয়ে গিয়েছিলাম আমাদের পাড়ায় একজনদের বাড়িতে, মানে একটা মাস্টার মশাই হয়, কাকা হয় সম্পর্কে। ওনার বাড়িতে আজকে সন্তোষী মায়ের উদযাপন ছিল, সেই উদযাপনেই নিমন্ত্রণ ছিল। আসলে 8টা বাচ্চাকে ওখানে ইনভাইট করেছিল খাওয়ার জন্য। 8টা বাচ্চাকে খাওয়াতে হয়, খেলনা দিতে হয়, তো সেই কারণেই যাওয়া। আর বাচ্চার কারণে তো মায়েদেরকে যেতেই হবে, তাই আমাদেরকে যেতে বলেছিল, তাই গিয়েছিলাম। তো ওরা খাওয়া দাওয়া করেছে, আমরাও খাওয়া দাওয়া করে এসেছি। লুচি, আলুর দম, তারপর ছোলার ডাল, আর বেগুন ভাজা, মিষ্টি না সুজি, সব কিছুই করেছিল। আর বাবুও সব কিছুই টুকটাক করে খেয়েছে। তো আর এদিকে দেখো কি খেলনা দিয়েছে, একটা র্যাকেট আর একটা কক দিয়েছে খেলার জন্য। দাঁড়া আজকে বলি, এই যে দেখো এই যে র্যাকেট আর এই যে কক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো আর হাসি খুশি থেকো। টাটা।